আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু। একটানা চলবে বিকেল ৩টা পর্যন্ত। ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত। যশোরের মনিরামপুরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা। র্যাব পুলিশের বিরুদ্ধে গুমের অভিযোগ সবচেয়ে বেশি। অভিযোগ রয়েছে ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই বিরুদ্ধেও গুম কমিশন। আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ। কুমিল্লা ৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর চ্যালেঞ্জের মুখে দল মনোনীত মনিরুল হক চৌধুরী। ভোটারের মন জয় করে জিততে চান জামাত প্রার্থী। এবং তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭ ডিগ্রি, ৮ জেলায় শৈত্যপ্রবাহ। রোববার পর্যন্ত তাপমাত্রা আরও কমবে বলছে আবহাওয়া অফিস। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8:30টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে একটানা বিকেল ৩টা পর্যন্ত। এদিকে ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রার্থী ও শিক্ষার্থী ছাড়া আর কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভোট গ্রহণ দ্রুত শেষ করতে পর্যাপ্ত পরিমাণ বুথ তৈরি করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আমরা তো জানি যে কেন্দ্রীয় ছাত্র হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে কেমন সাড়া দেখছেন? ক্যাম্পাসের কি পরিস্থিতি আমাদেরকে জানান। শারমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে, মানে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত হওয়ার পর থেকে এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং উৎসবের আমেজ বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে। দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছি। যেখানে কেন্দ্রগুলো রয়েছে ঠিক কেন্দ্রগুলোর নিচে আসলে এখানে কিন্তু শিক্ষার্থীরা অনেকে ভোট দিয়েছেন, অনেকে ভোট দিতে আসছেন। তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং এবারের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে নানা জল্পনা কল্পনা আগে থেকেই ছিল এবং অবশেষে শিক্ষার্থীদের যে প্রাণের দাবি বা চাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জকসু নির্বাচন হবে, সেই নির্বাচন কিন্তু এখন দৃশ্যমান বা বাস্তবে হচ্ছে। যদিও 2 দফায় নির্বাচন পিছিয়ে ছিল, সেটা নিয়ে কিন্তু আসলে কিছুটা সংশয় বা কিছুটা অসন্তোষ বিরাজ করছিল শিক্ষার্থীদের মধ্যে, কিন্তু এখন কিন্তু সর্বশেষ নির্বাচন হচ্ছে। আজকের এই নির্বাচনে 39টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। তার মধ্যে বুথ রয়েছে 178টি বুথ এবং ভোটার সংখ্যা রয়েছে মোট 16,665 জন ভোটার কিন্তু আজকে ভোট দেবেন এবং 39টি কেন্দ্রের মধ্যে কিন্তু 38টি কেন্দ্রে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গ্রহণ চলছে এবং যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি হল রয়েছে নারী শিক্ষার্থী যারা আছেন তাদের, তো সেই একটি হল যে রয়েছে সেই হলের জন্য একটি কেন্দ্র কিন্তু রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া জকসু নির্বাচনে এবার প্রার্থিতা করছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন 157 জন প্রার্থী এবং মোট 4টি প্যানেল রয়েছে। আমি একটু বলতে চাই, তার মধ্যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল ছাত্রদল সমর্থিত, অদম্য জবিয়ান ঐক্য ছাত্র শিবির সমর্থিত, ঐক্যবদ্ধ জবিয়ান এনসিপি বা ছাত্র শক্তির সমর্থিত এবং মাওলানা ভাসানী ব্রিগেড রয়েছে, বামপন্থী যারা রাজনীতি করে বা ছাত্র সংগঠনগুলো আছে সেই সংগঠনের মনোনীত প্যানেল। এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন আসলে 2 দফায় এই নির্বাচন পিছিয়েছে। গত 30 ডিসেম্বর আসলে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর আসলে বিশেষ বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু সেই নির্বাচনটি
পেছান এবং শিক্ষার্থীরা বলেছেন সেটার কিছুটা প্রভাব কিন্তু রয়েছে। আজকে সকাল থেকে যে পরিমাণে ভোটার উপস্থিতি হবার কথা ছিল তার সাথে কিছুটা কম রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু দেখেছি ভোটারদের যে উপস্থিতি সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমরা লক্ষ্য করছি এবং তাদের মধ্যে যেমনটা বলছিলাম যে বিপুল পরিমাণ আনন্দ বা উৎসবের যে আমেজ সেটা বিরাজ করছে এবং ভোটার এখনো পর্যন্ত ভোটারদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের অভিযোগ সেটা আমরা পাইনি। আমরা যতটুকু আমরা প্রার্থীদের সাথেও কথা বলেছি, তারা যেটা আমাদেরকে বলেছেন যে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেভাবেই হচ্ছে, দেরিতে হলেও। এবং যেটা বলতে চাই, এই দিকটায় আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক 1 নম্বর গেট, সেখান দিয়ে আসলে ভোটাররা ঢুকছেন এবং বাইরে থেকে কিন্তু প্রচুর পরিমাণে চেকিং হচ্ছে। আসলে দফায় দফায় তাদেরকে চেক করে বা তল্লাশি করে তারপরে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করাচ্ছে এবং যদি কোনো ভোটারের যে ভোটার স্লিপ, সেই স্লিপের পেছনে কোনো প্রার্থীর যদি কোনো প্রার্থীর প্রচারণার কোনো অংশ বা ক্যাম্পেইনের কোনো অংশ যদি প্রিন্ট করা থাকে, তাকে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কোনো প্রার্থীর প্রচারণার বা কোনো প্রার্থীর নাম এবং কোনো প্যানেলের ছবি সংবলিত ভোটার স্লিপ নিয়ে কিন্তু আসলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদেরকে দফায় দফায় তল্লাশি করে তারপর 1 নম্বর গেট দিয়ে ভোটাররা ঢুকছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেহেতু ভেতরে কোনো হল নেই, একটি হল, তাও আবার বাইরে নারীদের হল, ভেতরে যে ডিপার্টমেন্টগুলো আছে আমি যে দেখাতে চাইছি, এই দিকে যে ডিপার্টমেন্টগুলো আছে, ফ্যাকাল্টিগুলো আছে, সেই ফ্যাকাল্টিগুলোর ভেতরে কিন্তু আসলে ভোট কেন্দ্র রয়েছে এবং আমার পেছনে যেটা রয়েছে শহীদ সাজিদ ভবন, সেই শহীদ সাজিদ ভবনে কিন্তু আসলে 3 তলা পর্যন্ত কিন্তু আসলে কেন্দ্র করা হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ইতিহাসের অংশ হচ্ছেন, যেহেতু যেমনটা বললাম 2005 সালে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তারপর থেকে একটি বারের জন্য কিন্তু হল সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়নি বা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটা কিন্তু অনুষ্ঠিত হয়নি এবং শিক্ষার্থীরা যেটা বলছেন বা যারা প্রার্থী আছেন তারা যেটা বলছেন যে ছাত্র সংসদ নির্বাচন না হলে একটা বিশ্ববিদ্যালয়ে আসলে যে আসলে একটা স্বাভাবিক ফ্লো থাকার কথা সেটা কিন্তু থাকে না এবং এই নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে, তারা আশা করছেন সুষ্ঠুভাবে এই নির্বাচন যদি অনুষ্ঠিত হয় এবং ভালোভাবে জকসু একটি তাদের যে প্যানেল সেটা নির্বাচিত যদি হয়, তাহলে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক যারা আছেন তাদের সবার জন্য কিন্তু আসলে মঙ্গলজনক এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে প্রাণ ফিরে আসবে, এমনটাই দাবি করছেন ভোটার এবং প্রার্থীরা। শারমিন, এই ছিল এখনকার মতো আমার কাছে। দর্শক, আমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুশফিকুর রহমান। চট্টগ্রামের রাউজানে জানে আলম শিকদার নামে এক যুবদল নেতা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। সোমবার রাত 9:45টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানে আলম শিকদার অলিমিয়াহাট বাজার থেকে বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে জানে আলম শিকদারের বুকে ও শরীরে বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানে আলম বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং রাউজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ও নেতাকর্মীরা চট্টগ্রাম রাঙামাটি সড়কের মুন্সিরঘাটা ও জলিলনগর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 5ই আগস্টের পর থেকে রাউজানে এই পর্যন্ত 18টি খুনের ঘটনা ঘটেছে। এসব খুনের বেশিরভাগের নেপথ্যে চাঁদাবাজি, মাটি ও বালু ব্যবসা নিয়ন্ত্রণকে দাবি করছে স্থানীয়রা। যশোরের মনিরামপুর উপজেলায় রানা প্রতাপ বৈরাগী নামে এক বরফকল ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে কপালিয়া বাজারে নিজের বরফকলে অবস্থান করছিলেন রানা প্রতাপ। সন্ধ্যা 6টার দিকে দুর্বৃত্তরা তাকে বরফকল থেকে ডেকে পাশের কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের গলিতে নিয়ে মাথায় পরপর 7টি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিগত ১৬ বছরে র্যাব ও পুলিশের বিরুদ্ধে গুমের অভিযোগ সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। গুলশানের কমিশন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই এর মতো সংস্থাও গুম ও খুনের অভিযোগ থেকে মুক্ত নয়। দেশে বলপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে কমিশন আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০০৩-এর ১৩ ধারা বাতিল সহ র্যাব বিলুপ্তি ও আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের পরামর্শ দিয়েছে গুম কমিশন। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় ২৫% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ ২৩%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। কুমিল্লা ৬ আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থী আমিনুর রশিদ স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেয় চ্যালেঞ্জের মুখে পড়েছেন ধানের শীষ মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। দলের এই দুই বর্ষীয় নেতার মধ্যে ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভোটাররা। ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে নয়, যোগ্যতা দিয়ে মানুষের মন জয় করে নির্বাচিত হতে চান জামাত মনোনীত প্রার্থী কাজী দীন মোহাম্মদ। কুমিল্লা থেকে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট সদর দক্ষিণ নিয়ে গঠিত কুমিল্লা ৬ আসন। আসনটিতে মোট ভোটার ৬,৪৪,৭৭৬ জন। জেলার ১১টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট এই আসনে। জেলার প্রাণকেন্দ্র হলেও এই আসনটিতে রয়েছে নানা সমস্যা। কুমিল্লা দীর্ঘদিন কুমিল্লায় রয়ে গেছে, কুমিল্লা কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা চাই নতুনরা আসুক নির্বাচনে এবং ইয়ং জেনারেশন আসুক। এমন নেতা চাই যাতে আমাদের যানজট মুক্ত শহর হোক, ড্রেনগুলো ঠিক হোক কুমিল্লা শহরের। যোগ্য লোকের হাতেই কুমিল্লার যেই ক্ষমতাটা যায় এবং কুমিল্লা অবশ্যই আমরা চাই বিভাগটা যেন সম্পূর্ণ হয়। এবারের নির্বাচনে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী মোট ৯ জন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জেলা বিএনপির সাবেক সভাপতি মনোনয়ন বঞ্চিত আমিনুর রশিদ স্বতন্ত্র হিসেবে লড়ছেন। জনগণ জানে আমি অর্থলিপ্সু মানুষ না, অর্থ উপার্জনের জন্য রাজনীতি করি না, টেন্ডারবাজি আমার পেশা না। এবং যারা আমাকে ভোট দেওয়ার জন্য রেডি হচ্ছে তাদের একটাই কথা, আমরা আগামী দিনে জমি দখলকে না বলতে চাই, চাঁদাবাজকে না বলতে চাই, টেন্ডারবাজকে না বলতে চাই। আলহাজ মনিরুল হক চৌধুরী সাহেব, উনি একজন বর্ষীয়ান নেতা, উনি অনেক অভিজ্ঞতা আছে, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, দীর্ঘদিন সংসদে ছিলেন। তো আমরা আশা করি যে ওনার মাধ্যমে এখানে কুমিল্লা, অবহেলিত কুমিল্লা একটা উন্নয়নের রোল মডেল হবে, সেটা আমি আশা করতে পারি আগামী নির্বাচনে। এসব সমীকরণে গুরুত্ব দিচ্ছেন না জামাত মনোনীত প্রার্থী কাজী দীন মোহাম্মদ। এক ভাগের সাথে দুই ভাগ হলে একটু তো বেশ কম হইতেই পারে। হ্যাঁ, তো এটা আমরা ওইটার প্রতি বেশি আমাদের এত আশা না। আমরা জনগণের ভোটারদের প্রত্যাশায় আমাদের প্রত্যাশা এবং এটি আমাদের আশা করতেছি বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। জেলার সার্বিক উন্নয়নের জন্য কুমিল্লা বিভাগের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোটাররা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কক্সবাজার ৩ আসনের হিমছড়িতে আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি কক্সবাজারে। আর দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি ঠিক কক্সবাজার সি বিচের কাছে। এটি কক্সবাজার ৩ আসনের অন্তর্ভুক্ত। এখানকার মোট ভোটার ৫,৪০,০০০-এর কিছু বেশি। স্থানীয় যারা মানুষ এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে শুনবো কেমন চলছে এখানকার নির্বাচনী হালচাল। চলুন আমার সাথে। অন্য নির্বাচনের সময় তো আমরা নিজেরাই ভোট দিতে পারি নাই, এবারে আমরা আশাবাদী নিজেদের ভোটটা নিজেরাই দিতে পারবো, নিজের ইচ্ছা মতো দিতে পারবো। গ্যাসের দামটা কমা লাগবে, মালামালার দামটা একটু কমা লাগবে। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম যে টেনে ধরতে পারবেন, আগামী নির্বাচনে তারা এমন সরকারকেই দেখতে চায়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি কক্সবাজার সি বিচে। যে কোনো সময় পৌঁছে যাব আপনার এরিয়ায়, আমাদের সাথে থাকুন। সারা দেশে আরও বেড়েছে শীতের তীব্রতা, সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে আছে দেশের অধিকাংশ অঞ্চল। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায় দেশের 8 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এগুলো হলো রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, রাঙ্গামাটি ও যশোর। আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক জানান, শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা কমার
শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা কমার এই প্রবণতা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে, সেই সঙ্গে তাপমাত্রা আরও কমতে পারে। এরপর তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। কুড়িগ্রামে রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়েছে, সকালেও কুয়াশায় ঢাকা চারপাশ। আজ জেলায় তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার। এদিকে তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বাড়ছে ভোটের উত্তাপ। 9 উপজেলা নিয়ে গঠিত জেলার একটি মাত্র আসনে এগিয়ে রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। তবে নাগরিক সমাজের মনোনীত প্রার্থীর সঙ্গে তার মূল প্রতিদ্বন্দ্বিতার আগাম আভাস মিলেছে। নানা সমীকরণে এই আসনের নির্বাচন আরও জমে উঠতে পারে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খাগড়াছড়ি আসন নিয়ে প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। জনসংহতি সমিতির সঙ্গে সরকারের শান্তি চুক্তি, ভূমি জটিলতা এবং বিভিন্ন ইস্যুতে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় 298 খাগড়াছড়ি সংসদীয় আসনটি এমনিতেই আলোচনার কেন্দ্রে। স্বাধীনতার পর থেকে 6 বার আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবারের নির্বাচনে 5 লাখের অধিক ভোটারের মধ্যে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় সমান। তফসিল ঘোষণার আগে থেকেই খাগড়াছড়িতে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রচার প্রচারণা ও গণসংযোগ চোখে পড়ার মতো। 17 বছর পর ভোটের মাঠে সক্রিয় 96 ও 2001 সালের সংসদ সদস্য বিএনপির হেভিওয়েট প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া এবারও প্রচারণায় এগিয়ে রয়েছেন তিনি। 2008 সালের নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী সমীরণ দেওয়ান স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও যাচাই বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হওয়ায় বিএনপি অনেকটাই স্বস্তিতে। তারা যদি মনে করে যে আমি ওদের কাছে পরীক্ষা পাশ করেছি, তাহলে অবশ্যই তারা আমাকে ভোট দেবে। সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের স্বার্থে আমি কাজ করে যাওয়ার উদ্দেশ্যেই আজকে পদপ্রার্থী হয়েছি স্বতন্ত্র। অন্যদিকে বিএনপির ভোট ব্যাংকে আঘাত হানতে পারে জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী। পাশাপাশি দলমত নির্বিশেষে পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষ থেকে সম্ভাব্য এক প্রার্থী মাঠে নামলে নির্বাচনী সমীকরণ হতে পারে আরও জটিল। তবে সাধারণ পাহাড়ি ও বাঙালি ভোটারদের প্রত্যাশা সৎ ও যোগ্য প্রতিনিধি সংসদে যাক এবং পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। সর্বস্তরের মানুষই এখন দাঁড়িপাল্লাকে এবং জামাতকে সমর্থন করছে। যে যোগ্য আমাদের পাশে থাকবো, আমাদের বিপদে আপদে বিপদে সুখে দুঃখে তাদেরকে আমি ভোট দিয়ে জয়যুক্ত করব। সবাই চাই একজন সুদক্ষ এবং ভালো একজন প্রার্থী নির্বাচিত হোক। পাহাড়ি বাঙালি নির্বিশেষে সবার বিপদে আপদে এগিয়ে আসবে। যারা ভালো মানুষ তারারই দিব বউ। নারীর নিরাপত্তা রক্ষা করতে পারবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। খাগড়াছড়ি আসনে 15 জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই বাছাই শেষে টিকেছেন 7 জন, স্থগিত হয়েছে 1 জনের। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিল করার কথা জানিয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। বিভেদ ভুলে ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে সবাই মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত মনোনয়ন বঞ্চিত নেতারা। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে দলের মনোনয়ন বঞ্চিত নেতারা অংশ নেন। সোমবার সন্ধ্যায় পাগলা থানার কান্দিপাড়া আশকর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডক্টর মোফাক্খারুল ইসলাম রানা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বাচ্চুর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। দোয়া মাহফিলে বিএনপি প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু শান্তি, নিরাপত্তা, মাদক নির্মূল, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং শিক্ষা স্বাস্থ্য খাত উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিজ দেশ থেকে তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি। ভেনেজুয়েলা থেকে আটকের পর স্থানীয় সময় সোমবার প্রথমবারের মতো তাকে আদালতে তোলা হয়। এ সময় নিউ ইয়র্কের আদালতে মাদুরো বলেন তিনি নির্দোষ, তিনি একজন ভদ্র মানুষ এবং এখনও তার দেশের প্রেসিডেন্ট বলেও জানান মাদুরো। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ডেল্টা ফোর্সের সেনারা গত শনিবার মধ্যরাতে স্ত্রী সহ মাদুরোকে আটক করে নিয়ে আসে। তার স্ত্রীও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আগামী 17 মার্চ আদালত মাদুরোর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর মধ্যে 54.8% পরিবার মার্কিন সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা নিয়ে থাকে, এমন তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেন তিনি। এই তালিকায় 19তম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম। প্রকাশিত তালিকায় 25% নিচে সরকারি সহায়তা গ্রহণকারী কোনো দেশের নাম নেই। 120টি দেশের একটি তালিকা প্রকাশ করেন ট্রাম্প। তালিকাটিতে দেখানো হয়েছে কোনো দেশের অভিবাসী পরিবারগুলো যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে কত শতাংশ সহায়তা নেয়। তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, চীন, মিয়ানমার ও ভুটানের নাম রয়েছে, তবে এতে ভারতের নাম নেই। এবারে খেলার খবর। অতিরিক্ত সময়ে মোহাম্মদ সালের দেয়া গোলে বেনিনকে 3-1 ব্যবধানে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠল মিশর। মরক্কোর মারাকাশে গোলের সুযোগ বেশি পেয়েছিল মোহাম্মদ সালের দল, তবে গোলশূন্য প্রথমার্ধের পর খেলার 69 মিনিটে মারওয়ান আত্তিয়া ফারোদের এগিয়ে দেন। 83 মিনিটে বেনিনের জোডেল ডাসো ম্যাচে 1-1 গোলে সমতা ফেরান। বাকি সময় আর গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়। 97 মিনিটে ইয়াসির ইব্রাহিম এবং একেবারে শেষ মিনিটে মোহাম্মদ সালের কল্যাণে 3-1 ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মিশর। বাংলাদেশে আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগামী 26 মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়ায় দুদেশ এখন মুখোমুখি অবস্থানে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু, একটানা চলবে বিকেল 3টা পর্যন্ত। ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, যশোরের মনিরামপুরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা। র্যাব পুলিশের বিরুদ্ধে গুমের অভিযোগ সবচেয়ে বেশি। অভিযোগ রয়েছে ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই বিরুদ্ধেও। গুম কমিশন আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ। কুমিল্লা 6 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী চ্যালেঞ্জের মুখে দল মনোনীত মনিরুল হক চৌধুরী। ভোটারের মন জয় করে জিততে চান জামাত প্রার্থী। এবং তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি, 8 জেলায় শৈত্যপ্রবাহ। রোববার পর্যন্ত তাপমাত্রা আরও কমবে বলছে আবহাওয়া অফিস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।